মায়ের হাতের বানানো বার্গার খেয়ে সাক্ষ্যদীপের হাত ধরেই বিগ বং রেস্টুরেন্টে এসে রূপা খুঁজে পেল তার মাকে। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। সাক্ষ্যদীপ স্যার দীপাকে বলে, আপনি যে খাবারগুলোর নাম বললেন আপনি কি বানাতে পারবেন? দীপা বলে, হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই পারবো। তখন সাক্ষ্যদীপ স্যার দীপাকে বলে, তাহলে আপনি একটা কাজ করুন, এক বাক্স ডাম্পলিং আর হ্যাঁ এক বাক্স বার্গার বানিয়ে দিন। তখন দীপা কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করে, এগুলো কার জন্য স্যার? তখন সাক্ষ্যদীপ স্যার বলে, সেটা আপনার না জানলেও চলবে, তবে মেয়েটি 13 বছরের, পৃথিবীর সব থেকে বুদ্ধিমতী বাচ্চা, সে আমার প্রাণ, বলতে পারেন আমার জগৎ। তখন দীপাও মনে মনে ভাবে, সে তো আমারও আছে, আমার সোনামা রূপামা। এরপর দীপা খাবার ডেলিভারি দিতে যায়, আর তখন সোনাও সূর্য ও চারুর সাথে বিগ বং রেস্টুরেন্টে আসে। কিন্তু সোনা রেস্টুরেন্টের বাইরে দাঁড়িয়ে সেলফি তুলতে থাকে, আর হঠাৎই সোনা দীপাকে দেখতে পেয়ে যায়। দীপাকে দেখে চমকে ওঠে সোনা। দীপা সোনাকে চিনতে পেরে সোনাকে জড়িয়ে ধরলেও সোনা মায়ের ওপর অভিমান করে মাকে অপমান করে সেখান থেকে চলে যায়, আর দীপার খুব কষ্ট হয়। এরপর সাক্ষ্যদীপ স্যার পরদিন দীপার বানানো খাবারগুলো রূপার জন্য নিয়ে যায়, আর রূপা সেই দীপার হাতের বানানো ডাম্বলিং বার্গার খেয়ে চমকে ওঠে। রূপা বলে, এ তো অবিকল আমার মায়ের হাতের বানানো। রূপা অস্থির হয়ে সাক্ষ্যদীপকে বলে, মামু এই খাবারগুলো কে বানিয়েছে? তখন সাক্ষ্যদীপ বলে, কেন মা, তোর ভালো লেগেছে? এই খাবারটা তো আমাদের বিগ বং রেস্টুরেন্টে একজন মহিলা নতুন এসেছে কলকাতা থেকে, তিনিই বানিয়েছেন। তখন রূপা অস্থির হয়ে বলে, মামু মামু আমি ওনার সাথে দেখা করতে চাই, তুমি আমাকে তোমার রেস্টুরেন্টে নিয়ে যাবে গো? তখন সাক্ষ্যদীপ বলে, হ্যাঁ মা, তোকে কেন নিয়ে যাব না? এই বলে সাক্ষ্যদীপের সাথে রূপা বিগ বং রেস্টুরেন্টে আসে। সাক্ষ্যদীপ দীপাকে রূপার সামনে নিয়ে আসে, আর আচমকা মাকে দেখে চমকে ওঠে রূপা। রূপা বলে, মা, তার মানে মা বেঁচে আছে? দীপাও রূপাকে দেখে চিনতে পেরেই রূপাকে জড়িয়ে ধরে আকুল হয়ে কাঁদতে থাকে। রূপা বলে, মা তুমি কোথায় ছিলে মা? তখন সাক্ষ্যদীপ স্যার অবাক হয়ে বলে, মারে মা, ওই কি তোর সেই হারিয়ে যাওয়া মা? রূপা বলে, হ্যাঁ মামু, এই আমার মা। তো বন্ধুরা, তোমরা এটাই চাও তো যে মায়ের হাতের বানানো বার্গার খেয়ে সাক্ষ্যদীপের হাত ধরেই যেন রূপা খুঁজে পায় তার হারিয়ে যাওয়া মাকে? কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু তোমাদের মতামতটি।